আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকতে পারতেন, তার মুখের হাসি দেখতে পারতেন, তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে হাঁটতেন, ঘুমানোর আগে কি বলতেন, সেটা দেখতে পারতেন, তবে কেমন লাগতো? আজকে আমি আপনাদের সামনে এমন একটি বই তুলে ধরব, যেটা পড়লে মনে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখতেছেন। বইটির নাম হলো শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর সংকলিত একটি হাদিস গ্রন্থ। তিনি ছিলেন ইমাম বুখারীর ছাত্র। নবম শতাব্দীতে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করেছেন। 415টি হাদিসে নবী সাল্লামের চেহারা মোবারক, পোশাক, খাদ্যাভ্যাস, চলাফেরা, ইবাদত, হাসি সবকিছু একসাথে সংকলন করেছেন। এটা একটা শুধু হাদিস গ্রন্থ না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত প্রতিকৃতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা উজ্জ্বল ছিল, মনে হতো চাঁদ তার মুখমণ্ডলে ভর করেছে। তিনি না ছিলেন অতিরিক্ত লম্বা, না বেটে, তিনি ছিলেন মাঝারি উচ্চতার। তিনি যখন হাঁটতেন মনে হতো পাহাড় থেকে নেমে আসছেন। এই বইতে সেই বর্ণনাগুলো পড়তে গিয়ে আমি ভারাক্রান্ত হয়ে গিয়েছি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, কিন্তু তাকে ভালোবাসি। আর এই বই ভালোবাসাকে আরো গভীর করেছে। আমরা ভাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল, তার জীবন নিশ্চয়ই রাজকীয়। কিন্তু শামায়েলে তিরমিজি পড়লে আপনি চমকে যাবেন। তিনি নিজে জুতা সেলাই করতেন, কাপড়ে তালি দিতেন, এবং মাসের পর মাস তার ঘরে রান্না হতো না। খেজুর আর পানিতে দিন কাটতো তাদের, অথচ তার মুখে সবসময় হাসি। এই বইয়ের একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বেশি হাসতেন যে সাহাবীরা বলতেন তিনি সবচেয়ে হাসি খুশি থাকতেন। একবার ভাবুন তো, দুনিয়ার সবচেয়ে কঠিন দায়িত্ব বহন করেও হাসি খুশি থাকা, এটাই ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে যখন সবাই ঘুমাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, এত দীর্ঘ নামাজ পড়তেন যে পা মোবারক পর্যন্ত ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সকল গুনাহ মাফ, তবু কেন এত কষ্ট করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এই একটা কথা মনে পড়ে আমি কিছুক্ষণ বসেছিলাম। আমরা গুনাহ করি, তবু ইবাদত করি না। আর তিনি নিষ্পাপ ছিলেন, তবু রাতের পর রাত কাঁদতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন। এই বই আপনার নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে। সত্যি বলতে, এই বইটা পড়া শেষ করার পর আমি অনেকক্ষণ চুপ ছিলাম। মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন চিনতামই না। আমরা নবীজিকে ভালোবাসার কথা বলি, কিন্তু তাকে কতটুকু জানি? তার পছন্দের রং কি ছিল? তিনি কোন হাত দিয়ে খাবার খেতেন, কিভাবে ঘুমাতেন? এই সব প্রশ্নের উত্তর আছে এই বইতে। বইটির জন্য আমার রেটিং হলো 10-এ 10। প্রতিটি মুসলিমের ঘরে এই বই থাকা উচিত বলে আমি মনে করছি। বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে এই বইটি পৌঁছে দেওয়া জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নৈতিক চরিত্রে সবচেয়ে উত্তম বা সুন্দর। আর সেই চরিত্র শিখতে হলে আগে তাকে জানতে হবে। শামায়েলে তিরমিজি সেই পরিচয়ের শুরু। বইটির লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন করে চিনবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।